ওয়েলকাম টু সিকিম। অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার, ফ্রেশ বড় গরম গরম চা আর মোমো। আই লাভ সঙ্গ। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের নর্থ সিকিম ঘোরার সেকেন্ড দিন। আজকে আমরা যাব নাথুলা পাস আর বাবা মন্দির, ছাঙ্গেলেক ওই দিকটা ঘুরে দেখতে। কিন্তু এখনো বলা যাচ্ছে না যে বরফ পড়ার কারণে ওই রাস্তাগুলো বন্ধ কিনা। আমরা এখন হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে তারপরে যাব। আর এখন টাইম হচ্ছে 8:40। তো ওয়েট করছি একদম রেডি হয়ে, দেখি কখন গাড়ি আসে। তো নাথুলা পাস ওই দিকগুলো ঘুরে দেখার জন্য তো পারমিটের প্রয়োজন হয়। এবার আমরা যেহেতু ট্রাভেল এজেন্টের সাথেই পুরো ট্রিপটা করছি, সেই কারণে আমাদেরকে আলাদা করে আর এই সমস্ত কিছু নিয়ে হেডেক নিতে হবে না। ওনারাই কালকে ভোটার আইডি কার্ড আর বাকি সমস্ত কিছু আমাদের থেকে নিয়ে পারমিট করিয়ে রেখেছেন। তো সেই দিক থেকে একটু আমরা ফ্রি বলতে পারেন। তো এটা হলো আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব সুন্দরভাবে সাজানো হোটেলটা। এটাদের থেকে তো একটা খুবই সুন্দর আওয়াজ আসে, আমার তো এটা বেশ পছন্দ হয়েছে। তো সকালের দিকে এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আর বলতে বলতেই আমাদের গাড়িও চলে এসছে। এখন বাজে 8:45 আর সবাই এখন এখানে গাড়িতে উঠছে। গ্লাস পেয়ে গেছো? আমি তো ভুলেই গেছিলাম, মনে করলাম ওই গ্লাসগুলো নিয়ে এলাম, নাহলে ভুলে গেছি। বাহ, তো চলো যাওয়া যাক, দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো কি কি ঘুরলাম। তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরও দেখাই। যাওয়ার পথে দেখলাম এখানকার লোকাল মহিলারাই টুরিস্ট গাড়ির আশেপাশে পপকর্ন, কর্পূর, অক্সিজেন সিলিন্ডার এই সমস্ত বিক্রি করছেন। পপকর্নের দাম সম্ভবত ছিল 20 টাকা, আর আমরা একটা অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলাম যেটা নিয়েছিল 550 টাকা। ছাঙ্গুলেক ঘুরে দেখার জন্য যাত্রাপথেই আমাদেরকে মাথাপিছু 20 টাকা করে দিতে হয়েছিল। আমরা টোটাল 6 জন থাকায় আমাদের পড়েছিল 120 টাকা। গ্যাংটক থেকে আজকে আমরা ঘুরে দেখব ইস্ট সিকিম, যেখানে ঘুরে দেখার জন্য রয়েছে মূলত 3টি জায়গা। আমাদের প্রথম গন্তব্য নাথুলা পাস। নাথুলা পাস থেকে আমরা যাব নিউ বাবা মন্দিরে এবং তারপর আমরা ঘুরে দেখব ছাঙ্গুলেক। প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে। আমরা যেহেতু গেছিলাম 10ই মে আর সেটা ছিল রবিবার, তাই সৌভাগ্যবশত সেই দিনকে নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য ওপেন ছিল। আর এই যাত্রাপথ কিন্তু যেরকম সুন্দর সেরকমই রোমাঞ্চক। গ্যাংটক থেকে নাথুলা পাসের রাস্তা কিন্তু এক কথায় অসাধারণ। এখানকার রাস্তা একাধারে ছিল যেরকম চওড়া সেরকম পরিষ্কার আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সুন্দর যাত্রাপথের কিছু দৃশ্য আমি ফ্রেমবন্দি করেছি, যেগুলো আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনারা সিকিম আসলে অবশ্যই এই জায়গাগুলি আপনাদের আইটিনারিতে রাখবেন, কারণ প্রকৃতির এরম রূপ নিজের চোখে না দেখলে কিন্তু সত্যিই মিস করবেন। গুড মর্নিং সবাইকে। আমরা যাচ্ছি আজকে নাথুলা পাস। এখন বাজে প্রায় 10:30। আমরা এখন একটা মাঝ রাস্তায় একটা ব্রেক নিয়েছি। চারদিকটা দারুণ লাগছে, পুরো মেঘে ঢাকা। চলো তোমাদেরকে আশপাশটা দেখাই কিরকম লাগছে।
গরম চা কেমন লাগছে বলো? খেতে পারিনি কিন্তু খুব ভালো লাগছে এরকম ঠান্ডা ওয়েদারে পাহাড়ের মধ্যে গরম গরম চা, তার কোনো তুলনাই হয় না, একদম পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ, কোথায় যাচ্ছি এখন আমরা? হাওয়া বেরোচ্ছে আমরা কোথায় যাচ্ছি? চায়ের থেকে এসে আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আমরা কোথায় যাচ্ছি এখন? ওই যে মোমো চলে এসছে। বাবারে, গরম গরম মোমো নিয়ে চলে এসছে। খেয়ে বলো কিরকম। আহ, গরম গরম চা আর মোমো ফেভারিট, খুব ভালো হয়েছে। তো এখানে কিছু দোকান আছে, আমরা নাথুলা যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি, যেখান থেকে আমরা তো মোমো আর চা নিলাম। এখানে কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে, চা, মোমো, ম্যাগি, আর কিছু শীতের জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে, যেমন গামবুট, স্টোল টাইপের। তো এখান থেকেও কিছু নেওয়া যেতে পারে, আর খিদে পেলে এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করা যাবে। ওপরেও হয়তো আছে, কিন্তু আমরা এখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম। এখানে পারমিটের জন্য লাগে প্রত্যেক অ্যাডাল্টের ভোটার কার্ড আর 18 বছরের নিচে প্রত্যেকের আধার কার্ড। এই দুটো ডকুমেন্টেরই হার্ড কপি আর সফট কপি দুটোই ক্যারি করবেন, আর তার সাথে দুটো করে পাসপোর্ট সাইজ ফটো। এই সবকটি ডকুমেন্টই কিন্তু পারমিটের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই পুরো ইস্ট সিকিম আর নর্থ সিকিমের ট্যুরটা ট্রাভেল এজেন্টের থ্রু বুক করেছি। এই ট্রাভেল এজেন্সির খোঁজ আমরা অনলাইন থেকে পেয়েছি। আমাদের এই ট্যুর প্যাকেজে এনজেপি থেকে পিক আপ এবং জলদাপাড়ায় ড্রপ অন্তর্ভুক্ত ছিল। পুরো ট্রিপে আমরা 2 দিন গ্যাংটকের হোটেলে এবং 2 দিন লাচুংয়ের হোটেলে থেকেছি। প্যাকেজের মধ্যে প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধেবেলায় চায়ের ব্যবস্থাও ছিল। সিকিম ঘোরার জন্য সব ধরনের পারমিট, 0 পয়েন্ট যাওয়ার অতিরিক্ত 4000 টাকা এবং পুরো ট্রিপে যে গাড়িতে আমরা ঘুরেছি সে গাড়ির খরচাও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমাদের সিকিম ট্যুর ছিল মোট 4 রাত 5 দিনের। আমরা এই ট্রিপটি করেছি রাহুল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সঙ্গে। আমরা মোট 6 জনের গ্রুপে গিয়েছিলাম এবং সব মিলিয়ে আমাদের মোট খরচ হয়েছিল 70,000 টাকা। পারমিট থেকে শুরু করে পুরো ট্রিপের ব্যবস্থা তারা দায়িত্ব নিয়ে করে দিয়েছিলেন। আপনাদের যদি প্যাকেজ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নাথুলা যাওয়ার রাস্তায় আটকে গেছি, যেখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে সব ভিডিও করছে, সব গাড়ি পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে অবস্থাটা দেখো, পুরো ঢেকে গেছে বরফে, প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, এখনো নাথুলা পৌঁছাতে পারিনি, দেখি কখন পৌঁছাবো। পুরো স্নোফল হচ্ছে, জানি না ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই দেখো, আমার দুজনের ফোন পাশাপাশি রাখলাম। একজনের ফোনে দেখাচ্ছে 1:14 আর একটা ফোনে দেখাচ্ছে 3:44। মানে আমার ফোনে চায়নার টাইম নিয়ে নিয়েছে, যেহেতু নাথুলা পাসের কাছে আছি। আর এইটা এখনো নেয়নি, এটা তো কিছুক্ষণ পরে নিয়ে নেবে। এই অদ্ভুত জিনিসটা এখানে হয়, আগের বারে এসে পেয়েছিলাম, তাই তোমাদের দেখালাম। পুরো নিচের রাস্তাটা এখান দিয়ে এলাম, পুরো বরফ জমে গেছে, দেখো ঠিকঠাক। এই তো গাড়ি পুরো একদম ফ্রেশ বরফ। দেখিয়ে নিচ্ছে একবার আর কি। নাথুলা পাস বন্ধ করে দিয়েছে, এত বরফ পড়ছে তার জন্য। চলো।
নাথুলা পাস পূর্ব সিকিমে অবস্থিত ভারত ও চীন সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় গিরিপথ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এবং প্রাচীন সিল্ক রুটের একটি অংশ। এটি গ্যাংটক থেকে প্রায় 56 কিমি পূর্বে অবস্থিত। এই উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে তীব্র ঠান্ডা থাকে এবং বেশিরভাগ সময়ই তুষারপাত হয়। আমরা গেছিলাম 10ই মে, আর সেদিনও প্রবল তুষারপাতের কারণে নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। নাথুলা পাস পরিদর্শনের জন্য পর্যটকদের অবশ্যই পারমিটের প্রয়োজন হয়, আর এই পারমিট গ্যাংটকের ট্যুরিস্ট অফিস বা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংগ্রহ করা যায়। মে থেকে নভেম্বর মাস হলো নাথুলা পাস ভ্রমণের উপযুক্ত সময়। এখানের প্রায় প্রত্যেকটি জায়গাতেই সে নাথুলা পাস হোক বা ছাঙ্গু লেক, ওয়েদার কিন্তু মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এগুলো সবকটাই হাই অ্যালটিটিউড জোন হওয়ার কারণে হঠাৎ করেই চারপাশ হয়ে উঠছে কুয়াশাচ্ছন্ন, আবার হঠাৎ করেই পরিষ্কার। যেমন আমরা যখন নাথুলা পাসে পৌঁছাই তার কিছুক্ষণ আগে থেকেই ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে যায়। তুষারপাতের সাথে চলতে থাকে প্রবল ঝোড়ো হাওয়া, আর তার সাথে অক্সিজেনের প্রবলেম। সকালের দিকে ওয়েদার ভালো থাকায় এটি খোলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বন্ধ করে দেওয়া হয়। নাথুলা পাস ঘুরে দেখতে গেলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন, কারণ দিন বাড়ার সাথে কিন্তু ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। মে মাস থেকে যেহেতু ঘোরার সিজন শুরু হয়, তাই এই সময় টুরিস্ট গাড়ির সংখ্যা থাকে কিন্তু প্রচুর। রাস্তায় পাবেন লম্বা লাইন, যেটা আপনারা ভিডিওতেই দেখেছেন। তাই আমি সাজেস্ট করব যতটা সম্ভব তাড়াতাড়ি পারবেন বেরিয়ে যাবেন। এই হচ্ছে পুরো নাথুলা পাসের ভিউ। এত বরফ পড়ছে, আমাদেরকে আর যেতে দিল না। আমরা একদম উপরে উঠতে পারলাম না, সিঁড়ির সামনে গিয়ে দাঁড়া ফেরত চলে এলাম। প্রচণ্ড বরফ পড়ছে আর মারাত্মক ঠান্ডা। বলছে যে হয়তো ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকতে পারে, তো আপনারা তাড়াতাড়ি নিচে চলে যান। তো আমরা গাড়ির সামনে চলে এসেছি, বাকিদের অপেক্ষা করছি এবার তাড়াতাড়ি নামতে পারি। এবার এখান থেকে নেমে আবার বাবা মন্দির যাবো, তারপর ছাঙ্গু লেক দেখে তারপর হোটেল যাবো। চলো আস্তে আস্তে বেরোই। আমরা এখন চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। নাথুলা পাস থেকে চলে এলাম, কারণ নাথুলা পাসে ঢুকতে পারলাম না, তাই এখানে এখন এলাম। এটার হাইট হচ্ছে 13,123 ফিট। আর যা শুনেছি এইখানে অনেক অলৌকিক ঘটনা আছে। বাবা হরভজন সিং এখনো সীমান্ত পাহারা দেন। এই অলৌকিক ঘটনাটা এখনো প্রচলিত আছে। যাই হোক, এই মন্দির, এই বাঁদিকে মন্দির আর ডান দিকে হচ্ছে বিভিন্ন খাবারের জায়গা। দেখো চারদিকটা কি সুন্দর দেখতে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো। সিকিমের নাথুলা পাসের কাছে 13,123 ফুট উচ্চতায় অবস্থিত বাবা মন্দির ভারতীয় সেনা জওয়ান বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি পবিত্র স্থান। 1968 সালে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়ায় এই জওয়ানকে কেন্দ্র করে বহু অলৌকিক কাহিনী প্রচলিত। এখানে বিশ্বাস করা হয় যে তার আত্মা আজও সীমান্ত পাহারা দিচ্ছে। এই স্থান গ্যাংটক থেকে প্রায় 52 কিমি দূরে ছাঙ্গু লেক ও নাথুলা পাসের কাছে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী স্থানীয় লোকেরা ও সেনারা বিশ্বাস করেন যে আজও বাবা হরভজন সিং তার আত্মিক শক্তি দিয়ে সীমান্ত রক্ষা করেন। এমনকি ভারত ও চীনের পতাকা বৈঠকের সময় তার জন্য একটি খালি চেয়ার রাখা হয়। এবং এই কথাটি যে সত্যি সেটা আমরা জানতে পারি এই মন্দিরেরই দেখাশোনায় থাকা এক জওয়ানের মুখ থেকে। এবং এটি ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এই জায়গাটি ঘুরে দেখার জন্য গ্যাংটক থেকে পারমিট করাতে হয়। মন্দির দর্শন করে প্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছিলাম মন্দিরের অপোজিটের ক্যাফেতে। কত করলো? 30 টাকা পার পিস। এখানে আর অনেক কিছু খাবার আছে, খেতে পারো। এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, তাই আর কিছু পেলাম না। আর এইখানে ছোট্ট করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ক্যাফেটেরিয়ার পাশেই রয়েছে গিফট শপ, সেখান থেকে আপনারা কিছু কেনাকাটিও করতে পারেন নিজের কাছে স্মৃতি হিসেবে রাখার জন্য বা অন্য কাউকে গিফট দেওয়ার জন্য। বাবা মন্দিরের বাইরেই এটি ছিল পার্কিং এরিয়া, আর এর ঠিক অপোজিটেই পাহাড়ের ঠিক কোল জুড়েই রয়েছে শিব ঠাকুরের ছোট্ট একটি অপূর্ব মূর্তি, আর তার পাশেই রয়েছে সুন্দর এক পাহাড়ি ঝর্ণা। এই দুই মিলে জায়গাটির গুরুত্ব যেন আরো বাড়িয়ে তুলেছে। বাবা মন্দিরের পর এবার আমাদের গন্তব্য হলো ছাঙ্গু লেক।
আর আমরা সেই দিকেই যাত্রা শুরু করলাম। সিকিমের পূর্ব দিকে গ্যাংটক থেকে প্রায় 40 কিমি দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,310 ফুট উচ্চতায় অবস্থিত একটি হিমবাহ হ্রদ হলো ছাঙ্গু লেক। এটি মূলত একটি পবিত্র হ্রদ যা শীতকালে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়। এই লেকটি তার সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে। এখানটা খুব ঠান্ডা, নাথুলার থেকে কম কিন্তু তাও ঠান্ডা আছে। এখন পুরো মেঘে ঢাকা প্রায়। আমাদেরকে তাও লেখাটা দেখাতে পারবো কিনা জানি না, তাও লেখাটা দেখানোর চেষ্টা করি। এই যে আই লাভ টিসঙ্গ, আর এই হচ্ছে লেক। এই লেকের আশেপাশেই দেখতে পাওয়া যায় বরফে ঢাকা পাহাড় এবং এখানকার ইয়াক সাফারিও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এপ্রিল থেকে মে মাসে লেকের আশেপাশে রডোডেন্ড্রন ফুল ফুটে থাকে। উপর থেকে লেকের দৃশ্য দেখার জন্য এখানে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। তো এখন সময় হচ্ছে 5টা। আমরা এখন আছি ছাঙ্গু লেকে। এখান থেকে বেরিয়ে যাব, এখন হোটেলে যাব ডাইরেক্ট। আর চারিদিক এখানে পুরো কুয়াশায় ঢাকা, এত ঠান্ডা যে গাড়ির মধ্যেও আমি এখন টুপি পরে বসে আছি। আর হাত ফাত তো পুরো ঠান্ডা হয়ে গেছে, কনকন করছে। বাইরেটা দেখাই তাহলে বুঝতে পারবে গাড়ির থেকে। ওই পাশটা পুরো সাদা কুয়াশায় ঢেকে গেছে। প্রচন্ড ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা। ভাবিনি এতটা ঠান্ডা পাবো, প্লাস স্নোফল পাবো। পেয়েছি সেটা খুবই ভালো কথা, কিন্তু নাথুলা পাস এই স্নোফলের জন্যই নাথুলা পাসটা আমরা যেতে পারলাম না। মানে গেছিলাম অনেকটাই কাছে, বাট ওখান থেকে আর্মিরা বললো যে রিস্ক আছে, তো তোমরা ফেরত চলে যাও, তার জন্য চলে এসেছি। তো এখন যাচ্ছি হোটেলের দিকে, চলো যাওয়া যাক। তো তোমাদের কিছু জরুরি কথা বলে রাখি। এই সমস্ত জায়গায় এলে, বিশেষ করে নাথুলা, বাবা মন্দির, এইগুলো তো খুব হাই অ্যালটিটিউডের জায়গা। তো এখানে আসলে একদমই বেশি লাফালাফি করবে না, খুবই কাম কুলভাবে হাঁটাচলা করবে, ধীরে সুস্থে যাবে, ভিডিও করবে, ফটো তুলবে, কিন্তু সবই আস্তে আস্তে। বেশি কিন্তু লাফালাফি করলে ব্রিদিং প্রবলেম হতে পারে। আর তার সাথে তো হচ্ছে কর্পূর, ডার্ক চকলেট, পপকর্ন, এগুলো পারলে ক্যারি করো। আর সাথে অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার, যেটা আমরাও এনেছিলাম, লাগেনি, কিন্তু তাও ক্যারি করাটা হচ্ছে সেফটি। তো আজকে আমাদের ছাঙ্গু লেক থেকে গ্যাংটকের হোটেলে পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগে গেছে, কারণ রাস্তায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিল আমাদের গ্রুপেরই, তো একটু থেমে থেমে রেস্ট নিয়ে আসতে হয়েছে। আমরা এখানে হোটেলে ঢুকেছি ওই 6:45-50 নাগাদ। তারপরে সবাই যেহেতু একটু আধটু টায়ার্ড ছিলই, আর আমি তখন ভিডিওটা করতে পারিনি। এসে আগে সবার ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, আর রাস্তায় তো সেরকম কিছু খাওয়া হয়নি, যেহেতু লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। ওই টুকটাক মোমো, ম্যাগি, পপকর্ন, চকলেট, এই সমস্ত দিয়েই হয়েছে টুকটাক খাওয়া দাওয়া। তো তাই এসে আগে একটু ভারী খাবার খেয়ে নিয়েছি, তারপরেই এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমরা ইস্ট সিকিমে কোন কোন জায়গায় ঘুরলাম। কালকে আমরা এই গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব লাচুংয়ের জন্য, ওখানেই আমরা হোটেলে থাকবো। তো রাস্তায় যাওয়ার পথে কিছু সাইট সিইং পড়বে, সেগুলোও তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম ভিডিওর জন্য। তোমাদের এই সাপোর্টটাই আমাকে এই ভিডিও করতে আরও উৎসাহ দেয়, তো অবশ্যই সাপোর্ট করো। আর দেখা হচ্ছে কালকে। এখন টাটা, গুড নাইট, শুভরাত্রি।